ধন্যবাদ জানাই। সবার প্রথমে বক্তব্য শুরু করবার আগে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই তাদেরকে যারা রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে দিনের মধ্যে 24 ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মাঠে ময়দানে নেমে তৃণমূল কংগ্রেসের জন্য লড়াইটা করে। আমি অন্তরের অন্তঃস্থল থেকে সবার প্রথমে তাদের ধন্যবাদ জানাই। আর বক্তব্য শুরু করবার আগে, কোনো শুভ কাজে যাবার আগে যেমন আমরা ভগবানকে প্রণাম করি, সেরকম আমাদের তৃণমূল কংগ্রেসের মা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধর্মতলায় শহীদ দিবস উদযাপন হচ্ছে। বিগত বছরগুলোতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই শহীদ দিবস ধর্মতলার বুকে বাংলার মানুষ জনজোয়ারে ভরিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে যে দিদি তুমি এগিয়ে চলো, এই বাংলা তোমার সাথে আছে। দিদি তুমি এগিয়ে চলো, এই বাংলার মাটি মানুষ তোমার লড়াইয়ে পাশে আছে। আর আমরা ছাত্র যৌবন যুব মহিলা সকলে মিলে আজকের শহীদ দিবসের প্রাক্কালে এই মঞ্চে দাঁড়িয়ে একটাই বার্তা দেব যে দিদি আপনি এগিয়ে চলুন। আপনাকে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে না, ভারতবর্ষের মসনদে পৌঁছে প্রমাণ করে দিতে হবে শুধু বাংলা না, ভারতবর্ষে আপনার শাসন চাই। আর আজকে 21শে জুলাই আমার 13 জন শহীদ ভাইয়ের রক্তে রাঙা হয়েছিল কলকাতার রাজপথ। প্রচুর রক্তের বিনিময়ে দলটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দীর্ঘ লড়াইয়ের ইতিহাসকে সামনে রেখে তৈরি হয়েছে। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে এটুকুই বলবো, কলকাতার রাজপথে আমার যেই 13 জন শহীদ ভাইয়ের রক্তে রাঙা হয়েছিল তাদের রক্তের শপথ কেটে বলছি, রক্ত যখন তারা দিয়েছে রক্ত প্রয়োজনে আমরা আরো দেব। কিন্তু বাংলার মাটিতে কোনো হারমাতকে মাথা তুলে দাঁড়াতে দিইনি, আর পুনরায় কোনো বিরোধী শক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেব না। তাই আমি আপনাদের কাছে বলবো, আমরা এমন একজন নেত্রীর নেতৃত্বে দলটি করছি যিনি নিজে পায়ে 37 টাকার হাওয়ায় চপ্পল আর মাথায় টাড়ির বাড়ি নিয়ে ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিচ্ছে, ঘরে ঘরে মানুষের পাশে থাকছে। তাই আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনারা সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো শক্তিশালী করুন, দলটিকে আরো শক্তিশালী করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অন্যতম সহসভাপতি সাংসদ মুকুল রায় মহাশয়। নমস্কার। আজকের এই মহতী সমাবেশের সভাপতি এবং সভার আয়োজক সর্বভারতীয় তথা পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সহ উপস্থিত রাজ্যের সর্বভারতীয় স্তরের সমস্ত নেতৃবৃন্দ ও সুধী সজ্জন মণ্ডলী, আজ থেকে 24 বছর আগে এই ধর্মতলাতে 21শে জুলাই আজকের আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তথা বাংলাকে যিনি নতুন করে গড়ছেন সেই মমতা ব্যানার্জি তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। মমতা ব্যানার্জি সেদিনকে ডাক দিয়েছিলেন যে নো আইডেন্টিটি নো ভোট, অর্থাৎ কাদের ভোটার পরিচিতিপত্র না থাকলে কেউ ভোট দিতে পারবে না।
এই ডাক মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। এছাড়া বামফ্রন্টের সার্বিক ব্যর্থতা সহ আরও অন্যান্য অনেক কারণে সেদিন কলকাতার রাজপথটা মমতা ব্যানার্জির নেতৃত্বে তৎকালীন বাম বিরোধী মানুষের পায়ে পায়ে কলকাতা স্তব্ধ হয়ে গেছিল। সেই সময় তৎকালীন বামপন্থ সরকার তাদের পুলিশ গুলি চালিয়ে হত্যা করেছিলেন আমাদের ১৩ জন সহকর্মীকে। আহত হয়েছিলেন মমতা ব্যানার্জি সহ আরও অসংখ্য মানুষ। কিন্তু একটা কথা জানুন, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন এবং যে ডাকটা দিয়েছিলেন ডাকটা ছিল যে নো আইডেন্টিটি নো ভোট। আমরা বলি শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। আজকে 93-এর 21শে জুলাই আমাদের ১৩ জন সহকর্মী মমতা ব্যানার্জির ডাকে নো আইডেন্টিটি নো ভোটের দাবিতে কলকাতার রাজপথে রক্ত দিয়েছিলেন।